আমি আবার বলবো, আমি বলতেই থাকবো, আমার বলা আপনি থামাইতে পারবেন না। ওরে সুশীল সমাজ দেখতে পাস না, হ্যাডাম দেখতে পাস না, তোরা তো বলতিস ওদের ডাকে কেউ আসবে না, এখন আসে, ভয় লাগে। কোন রাজনৈতিক দল যখন পতন শুরু হয় আপনাদেরকে বাঁচাইতে আসবে না দিল্লি থেকে, এখন আপনাদেরকে বাঁচাইতে আসবে না। টিভি হারুনের শাসন দেখেছি, বিপ্লবী শাসন দেখেছি। বাংলাদেশের নারীরা যদি নেমে না আসতো এই অভ্যুত্থান সফল হতো না। আপনারা বেনজির হয়েন না, আপনারা বিপ্লবী হয়েন না। ওরে বাপ রে বাপ, হাসনাত আব্দুল্লাহ একই গর্জন, আসসালামু আলাইকুম, বাঘের মতন গর্জন করে, বাঘের মতন। কারা জানি বলতো এনসিবির এই পোলাপানের ডাকে 10টা পোলাপানও তো আসবে না ওদের ডাকে, এখন কেউ আসে না। বিভিন্ন টক শোতে যাইয়া ওই যে ব্যঙ্গ করতেন, আপনারা বলতেন, আপনাদেরকে বলছি ভাই, ওই যে যারা বুদ্ধিজীবী বিভিন্ন টক শোতে যাইয়ে বলে এনসিবির হাসনাত আব্দুল্লাহ ডাকে 10টা লোকও আসবে না ওদের ডাকে, এখন কেউ আসে না। ওইখানে জনগণের চেয়ে বেশি প্রেস থাকে এবং ওইখানে যাইতে বাধ্য করে ওদেরকে। এখন 2 পয়সার দাম নেই। ওরে গাদার দল, সময় অপেক্ষা করো, মাত্র তো শুরু। আমার মন চাই কি জানেন, এই বুদ্ধিজীবী গুলো কানে ধরে না ওই যে এনসিবির পিছে পিছে হাঁটতেছে, দেখাইতেছে দেখ যেখানে যাচ্ছে সেখানে কত মানুষ। হ্যাঁ দেখেন, একদম নতুন দল, নান্না মুন্না বাচ্চার দল, মাত্র জন্ম হয়েছে, এখনো নাম রাখে নাই। নাম রাখছে মানে রেজিস্টার হই নাই। চিন্তা করেন না ভাই, এখন সবার মুখে মুখে আমি দেখলাম এক মা এভাবে হাসনাত আব্দুল্লাহর গালে এভাবে আদর করতেছে শুয়ে। এক মা দেখাইতেছে ভাই এরাই তো ছিল সেই জুলাই সৈনিক, এরাই এগুলোর ভিডিও দেখছে, এদেরকে আজকে সরাসরি সামনে দেখতেছে ভাই। গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রামে যাত্রা এদের শুরু, সারা বাংলাদেশ ঘুরবে, সারা বাংলাদেশ। হায় হায় হায়, নাটোরের দেখলাম এক বোন, উনি শারমিন নাকি নাম, যাই হোক আমার নামটা হয়তো স্মরণে আসতেছে না, নাম মনে নাই। ওই যে সে যে বক্তব্য রাখছে ভাই, হায় হায়, বাগিনী নাটোরের পুরো ইতিহাস তুলে ধরছে, যেখানে যাচ্ছে, যে শহরে যাচ্ছে সেই শহরের ইতিহাস তুলে ধরছে। এরা ইতিহাস সম্পর্কে জানে, কারণ কি জানেন, এরা লেখাপড়া করতো। আপনারা জানেন নিশ্চয়, শিবিরে যারা আছে, শিবিরে এরা ভাই মেধাবী, সব মেধাবী। ওইখানে কোনো চাঁদাবাজ পাবেন না, ওইখানে কোনো বিড়িঘর পাবেন না, ওইখানে কোনো ফিল্ডিং মারা পোলাপান পাবেন না। আরে ওই যে সর্বনার ওইখানে এক বিড়িওয়ালা, যে অনুষ্ঠান হয়ে গেল যে সরল উদ্যানের, ওইখানে এক বিড়িওয়ালা বলতেছে ভাই আমার ব্যবসা একদম মাটি, কোনো ব্যবসা করতে পারি নাই, কোনো বিড়ি সিগারেট বিক্রি করতে পারি নাই, কেউ কেনে নাই ভাই। এক পানালা বলতেছে ভাবছিলাম ওইখানে সবাই পান খাবে, কেউ পান খায় নাই। কারণ কি জানেন, পান খাইয়া পিক কোথায় ফেলবে, ওইটা তো নিয়ম নাই। ওরা তো নিয়ম কানুন নিয়েই কাজ করে, আর ওরাই তো জ্ঞানী, ওরাই তো শিক্ষিত বর্তমান আগামী প্রজন্মে। এরকম শিক্ষিত সমাজ বাংলাদেশ আমরা চাই। এ বিষয়ে আপনার মন্তব্য কি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।